এখানে কি বলা ছিল যে আমাদের কাছে একটা নৌকা আছে, সেই নৌকার ভর হচ্ছে 400 কেজি। ওকে, নৌকার দুই পাশে দুজন ব্যক্তি আছে, একজন হচ্ছে 50 কেজি আর একজন হচ্ছে 70 কেজি। সো এই পুরো সিস্টেমটাই স্থির ছিল। হঠাৎ করে নৌকার এই পাশ থেকে এই ব্যক্তি এই দিকে লাফ দিছে এবং এই পাশ থেকে এই ব্যক্তি এই দিকে লাফ দিছে। এ লাফ দিছে 5 মিটার পার সেকেন্ড বেগে আর এ লাফ দিছে 3 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে তুমি চিন্তা করো এখানে কাহিনীটা কি হইলো, এখানে একটা সংঘর্ষ হইছে। কেন? কারণ যখন এই ব্যক্তি লাফ দিবে তখন কিন্তু সে নৌকার উপর একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে তারপর লাফ দিবে। কারণ তুমি চিন্তা করো ব্যক্তি ছিল স্থির, ব্যক্তি যদি হঠাৎ গতিশীল হতে চায় ব্যক্তির উপর তো একটা বল কাজ করা লাগবে, তাই না? এখানে বলটা কেমনে আসবে? এই ব্যক্তি নৌকার উপর বল প্রয়োগ করবে, নৌকা আবার ব্যক্তির উপর বল প্রয়োগ করবে, নৌকা ব্যক্তির উপর যে বলটা প্রয়োগ করবে সেই বলেই স্থির ব্যক্তি গতিশীল হয়ে যাবে। ওকে, সিমিলার কাহিনী ওখানেও ব্যক্তি প্রথমে স্থির ছিল, বাট সে যখন নৌকা থেকে লাফ দিবে তখন সে গতিশীল হবে, মানে সংঘর্ষের পর সে গতিশীল। তার মানে সংঘর্ষের পর এই ব্যক্তিরও একটা ভরবেগ আছে, এই ব্যক্তিরও একটা ভরবেগ আছে, তার মানে সংঘর্ষ বা লাফ দেওয়ার পর নৌকারও একটা ভরবেগ থাকতে পারে। এটাই প্রশ্ন করা হয়েছে যে নৌকাটা কোন দিকে কত বেগে যাবে, মানে এই দুইটা ব্যক্তি লাফ দেওয়ার পর নৌকার শেষ বেগ কত। তাহলে চলুন একটু সলভ করা যাক। আপনারা তো করে ফেলার কথা অলরেডি, আপনারা একটু অ্যান্সারটা কমেন্টে জানান, আমি একটু এখানে করে দেওয়ার চেষ্টা করি। চলো আমি একটা কথা বলো, এই পুরো সিস্টেমটার আদি ভরবেগের সমষ্টি কত বলো তো? এই পুরো সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি হচ্ছে 0। কেন 0? এখানে ঘটনাটা কি বা সংঘর্ষটা কোথায় হয়েছে? এই ব্যক্তি দুজন যখন লাফ দিছে তখন সংঘর্ষ হয়েছে। লাফ দেওয়ার আগে পুরো সিস্টেমটাই কি ছিল? স্থির ছিল। নৌকাও ছিল স্থির, একটা স্থির বস্তুর ভরবেগ কত হয়? 0। এই ব্যক্তিও ছিল স্থির, তার ভরবেগও ছিল 0। এই ব্যক্তিও ছিল স্থির, তার ভরবেগও ছিল 0। তার মানে সংঘর্ষের পূর্বে এই পুরো সিস্টেমের প্রত্যেকটা অবজেক্টের আদি ভরবেগ কত? 0। তার মানে এই সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত? 0। তাহলে আমরা যদি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করি, ভাইয়া লেখো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। সংরক্ষণশীলতার, আচ্ছা আজান দিচ্ছে, আপনারা কেউ চাইলে নামাজ পড়ে আসতে পারেন, সমস্যা নেই, ক্লাস আপনি পরেও করতে পারবেন বা টেনেও দেখতে পারবেন। সো নামাজ পড়া থাকলে পড়ে আসেন। ওকে, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা কি জানি? নীতি অনুযায়ী আমরা জানি একটা সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি কি হবে? সমান হবে, অবশ্যই সমান হবে। যদি তুমি বাহ্যিক বল প্রয়োগ না করো, আমরা এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ করি নাই, তাহলে সংঘর্ষের পূর্বে সিস্টেমের যা ভরবেগ সংঘর্ষের পরেও সিস্টেমের ভরবেগ তাই থাকবে। সো আমাদের সংঘর্ষের পূর্বে সিস্টেমের টোটাল ভরবেগ কত ছিল বা আদি ভরবেগের সমষ্টি কত ছিল? 0। তার মানে শেষ ভরবেগের সমষ্টিও হওয়া লাগবে এই আদি ভরবেগের সমষ্টির সমান, দ্যাট মিনস 0। ঠিক আছে? সো আমরা এখান থেকে বলতে পারি আমাদের এই এক্সাম্পলের জন্য শেষ ভরবেগের সমষ্টি কত হবে রে? 0। সামেশন অফ পিএফ হচ্ছে 0। ওকে, এখন এই সিস্টেমে শেষ ভরবেগ আছে কার কার? ধরো এটা আমাদের 1 নাম্বার ব্যক্তি, এটা আমাদের 2 নাম্বার ব্যক্তি এবং নৌকা হচ্ছে আরেকটা অবজেক্ট। এই ব্যক্তি লাফ দিছে না, তার মানে তার একটা বেগ আছে। যদি বেগ থাকে তার কি একটা ভরবেগ থাকবে না? অবশ্যই থাকবে। তার মানে এই ব্যক্তির একটা শেষ ভরবেগ আছে। কোন দিকে কাজ করবে সেই ভরবেগ? ভাই বেগ যেদিকে কাজ করে ভরবেগও সেই দিকেই কাজ করে। 1 নাম্বার ব্যক্তির শেষ বেগ কোন দিকে কাজ করছে? এই দিকে। তাহলে ওর শেষ ভরবেগ কোন দিক কাজ করবে? এই দিকেই কাজ করবে। তার মানে 1 নাম্বার ব্যক্তির শেষ ভরবেগ PF1 কাজ করবে কোন দিকে? এই দিকে। ঠিক আছে? 2 নাম্বার ব্যক্তি কোন দিকে লাফ দিছে? 2 নাম্বার ব্যক্তি লাফ দিছে এই দিকে। তার মানে 2 নাম্বার ব্যক্তির শেষ বেগ কাজ করতেছে এই দিকে। তাহলে 2 নাম্বার ব্যক্তির শেষ ভরবেগ কোন দিক কাজ করবে? ওই দিকেই কাজ করবে। দ্যাট মিন্স এইটা হবে হচ্ছে PF2, 2 নাম্বার ব্যক্তির শেষ ভরবেগ। আর নৌকা কোন দিক গেছে সেটা তো আমরা জানি না। সো নৌকা কোন দিক গেছে সেটা যদি না জানা থাকে, নৌকার শেষ বেগের ডিরেকশন আমরা জানবো না, নৌকার শেষ ভরবেগের ডিরেকশনও আমাদের জানা নাই। সো আমরা ডিরেকশনটার ব্যাপারে জানি না, বাট আমরা জানি নৌকা যদি গতিশীল হয় সেক্ষেত্রে তার একটা ভরবেগ থাকবে এবং সেটাকে ধরলাম আমরা PF3। সো আমার সিস্টেমে অবজেক্ট 3টা, একটা হচ্ছে ব্যক্তি 1 যার শেষ ভরবেগ কাজ করতেছে এই দিকে, আর একটা হচ্ছে ব্যক্তি 2 ওর শেষ ভরবেগ কাজ করতেছে এই দিকে, আর একটা হচ্ছে আমাদের নৌকা, ওর শেষ ভরবেগ কোন দিকে সেটা আমরা জানি না, বাট আমরা ধরে নিলাম ওর শেষ ভরবেগ হচ্ছে PF3। ওকে, এবার আমাকে বলো এই PF1 এর মান কত হবে বলো তো?
এই যে PF1 এটার মান কত হবে? এটা কি এক নাম্বার ব্যক্তির শেষ ভরবেগ। সরি আমার আসলে একটু ঠান্ডা লাগছে, সো আমার সাউন্ড একটু ইয়া লাগতে পারে, ডোন্ট মাইন্ড, ওকে। এটা হচ্ছে আমাদের এক নাম্বার ব্যক্তির শেষ ভরবেগ। শেষ ভরবেগ কেমনে বের করবা? এক নাম্বার ব্যক্তির ভরকে এক নাম্বার ব্যক্তির শেষ বেগ দিয়ে গুণ করে দিবা। এক নাম্বার ব্যক্তির ভর কত? 50 কেজি। এক নাম্বার ব্যক্তির শেষ বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। তার মানে এক নাম্বার ব্যক্তির শেষ ভরবেগ কত হবে? 250 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দুই নাম্বার ব্যক্তির শেষ ভরবেগ PF2 কত হবে? চলো ক্যালকুলেট করি। দুই নাম্বার ব্যক্তির ভর কত? 70। দুই নাম্বার ব্যক্তির শেষ বেগ কত? 3। তার মানে শেষ ভরবেগ হবে হচ্ছে 210 কেজি মিটার পার সেকেন্ড। একদম সহজ। তিন নাম্বার যে অবজেক্টটা নৌকা, তার শেষ ভরবেগ কত হবে? আমরা ধরলাম নৌকার শেষ বেগ হচ্ছে v। নৌকা কোন দিকে যাবে জানি না, বাট ধরলাম নৌকা যেদিকেই যাক না কেন সে v বেগ নিয়ে যাবে। তাহলে নৌকার শেষ বেগ যদি v হয়, নৌকার ভর কত রে? 400। তাহলে নৌকার শেষ ভরবেগ কত হবে? 400 বা 400 v। ওকে, একদম সহজ। তার মানে আমাদের এক নাম্বার ব্যক্তির শেষ ভরবেগ হচ্ছে 250, দুই নাম্বার ব্যক্তির শেষ ভরবেগ হচ্ছে 210, আর নৌকার যে শেষ ভরবেগ সেটা হচ্ছে 400 v। আমাদের এই v এর মানটা বের করতে হবে, নৌকার শেষ বেগ কত। এখন দেখো তুমি শেষ ভরবেগের ব্যাপারে কি ইনফরমেশন জানো? এই সিস্টেমে টোটাল শেষ ভরবেগ হওয়া লাগবে 0। এখানে শেষ ভরবেগ আছে কয়টা? 3টা, PF1, PF2, PF3, ব্যক্তি একের, ব্যক্তি দুইয়ের আর নৌকার। তাহলে শেষ ভরবেগের সমষ্টি 0 হওয়া লাগবে মানে কি? এই তিনজনের যোগফল হওয়া লাগবে 0। দ্যাট মিনস PF1, ঠিক আছে, প্লাস PF2 প্লাস PF3, এই যে যোগফলটা এইটা হওয়া লাগবে হচ্ছে 0। কারণ আদি ভরবেগের সমষ্টি তো 0। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী অবশ্যই শেষ ভরবেগের সমষ্টিও কত হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। এখন শেষ ভরবেগ আছে 3টা, তার মানে এই 3টা শেষ ভরবেগের যে ভেক্টর যোগফল সেইটা হওয়া লাগবে হচ্ছে 0। ওকে, এখন আমার একটা কথা বলো, ধরো আমি তোমাকে বললাম 1 যোগ 2 যোগ 3 এটা সমান কত? তুমি ডিরেক্ট বললা যে ভাইয়া 6। তোমার একটা বন্ধু বললো আমি প্রথমে এই দুটাকে যোগ করব, যোগ করলে আসবে 3, তার সাথে আবার 3কে যোগ করব, আসবে 6। কোনটা সঠিক? দুইটাই সঠিক। তুমি একবারে করছো, তোমার বন্ধু একটু ভেঙে ভেঙে করছে। সো আমাদের এখানে 3টা ভেক্টরকে যোগ করা লাগবে। আমরা চাইলে একবারেও করতে পারি, বাট আমরা একটু ভেঙে ভেঙে করব। কেন? কারণ সুবিধা আছে। ওকে, সো আমরা প্রথমে যোগ করব কাকে? এই PF1 আর PF2 কে। ঠিক আছে, এই দুজনকে যোগ করলে ধরো আমরা যেটা পাবো সেটা হচ্ছে PF প্রাইম। ওকে, সো PF প্রাইমটা কি? এই দুইটা ব্যক্তির শেষ ভরবেগের সমষ্টি। আমরা দুজনকে একটু একসাথে যোগ করতে চাচ্ছি, তাহলে চলেন PF প্রাইম ইজ ইকুয়ালস টু হোয়াট? PF1 প্লাস PF2। ওকে, এবার একটু দেখো তো তোমার PF1 এর মান কত? 250। সেটা কোন দিক কাজ করতেছে? এই দিকে। তাহলে আমার PF1 যে ভেক্টরটা তার মান হচ্ছে 250 এবং সে কাজ করতেছে কোন দিকে রে? এই যে বাম দিকে। 250 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, PF2 যেটা তার মান কত? তার মান হচ্ছে 210। সে কোন দিক কাজ করতেছে? ডান দিকে। সো PF2 কাজ করতেছে এই দিক বরাবর এবং তার মান কত হচ্ছে? 210। তুমি যেন কি করতে চাচ্ছ? এই দুইটা ভেক্টরকে যোগ করতে চাচ্ছ। খেয়াল করো, যে দুইটা ভেক্টরকে তুমি যোগ করবা তারা দুজন কি পরস্পর বিপরীতে কাজ করতেছে না? বিপরীতে কাজ করতেছে। দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীতে কাজ করে তখন তাদের যোগ কেমনে করো? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর। এই দুইটার মধ্যে বড় কে? 250 আর ছোট কে? 210। তাহলে এই দুটো ভেক্টরের যোগফল কি হবে বলো তো? 250 মাইনাস 210, এবং সেই যোগফলের ডিরেকশন কোন দিকে হবে? বড় ভেক্টরের দিকে। তার মানে আমার PF1 আর PF2 যে যোগফল সেটা কাজ করবে হচ্ছে এই বাম দিকে, মানে যে বড় ভেক্টরটা যেদিকে কাজ করছে সেদিকে, এবং মান হবে কি? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর। তার মানে PF1 প্লাস PF2 এটার মান হবে হচ্ছে 40 কেজি মিটার পার সেকেন্ড, এবং ডিরেকশন কোন দিকে হবে? PF1 এর দিকে, যেহেতু PF1টা বড়। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে PF প্রাইম যে ভেক্টরটা সেই PF প্রাইম হবে হচ্ছে 40 কেজি মিটার পার সেকেন্ড, এবং ডিরেকশন কোন দিকে হবে? এই যে বাম দিক বরাবর। ঠিক আছে, তাহলে PF প্রাইমের ডিরেকশন কোন দিকে? এই যে এই দিকে। এইটা হচ্ছে PF প্রাইম ভেক্টর, মানে PF1 প্লাস PF2।
ওকে, এখানে কি কাজ শেষ না? আমার তো এর সাথে PF3ও যোগ করা লাগবে। আমি তো মাত্র দুইজনকে যোগ করছি, আর একজন বাকি আছে না, তাকেও যোগ করা লাগবে। তারপর সেই যোগফল হবে হচ্ছে 0। সো এবার কাজ কি? এবার কাজ হচ্ছে PF প্রাইম আর PF3 কে যোগ করা। তাহলে চলেন একটু লিখি। আমার সামেশন অফ PF মানে যেন কি ছিল? সামেশন অফ PF মানে ছিল হচ্ছে PF1 প্লাস PF2 প্লাস PF3। ঠিক আছে, আমি দুজনকে অলরেডি যোগ করছি না? করছি তো। যোগফল কত আসছে? যোগফল আসছে PF প্রাইম। ঠিক আছে, PF প্রাইম, সরি F প্রাইম, ওকে, প্লাস PF3। এই তো, আর তো কিছু না। PF1 আর PF2 কে যোগ করছি, PF প্রাইমটা পাইছি। এখন তুমি যে সামেশন অফ PFটা পাইতে চাও, তোমার এই PF প্রাইম এবং PF3 কে যোগ করা লাগবে। এবং সামেশন অফ PF কত আসবে? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী সামেশন অফ PF আসা লাগবে 0। তার মানে হচ্ছে এই যে এই দুজনের যোগফল PF প্রাইম এবং PF3, এই দুজনের যোগফল আসা লাগবে হচ্ছে 0। ওকে, দুইটা ভেক্টর কখন যোগ করলে 0 হয়? যখন দুইটা ভেক্টরের মান হয় সমান এবং দিক হয় বিপরীত। তার মানে তুমি PF প্রাইম এবং PF3 কে যোগ করতেছো, সেই যোগফল আসতেছে 0। হোয়াট ডাজ ইট মিন? এই PF প্রাইম এবং PF3 পরস্পরের বিপরীত ভেক্টর, তার মানে এদের মান সমান। আমরা এখান থেকে কি বলতে পারি? PF প্রাইম এবং PF3 এদের মান সমান। ওকে, মান সমান এবং দিক বিপরীত। ওকে, দিক বা ডিরেকশনটা কি বলতো? বিপরীত। ওকে, বলতো PF প্রাইম কোন দিকে ছিল? মাত্র বের করছিস, PF প্রাইম ছিল এই দিকে। এই যে PF প্রাইম, সেটার মান কত ছিল? 40। তাহলে আমার PF প্রাইম ছিল এই দিক বরাবর। কোন দিক ভাইয়া? এই দিক। এই ছিল আমার PF প্রাইম, এটার মান ছিল 40। তাহলে বলো তো PF3 এর ডিরেকশন কোন দিকে হবে এবং মান কত হবে? তুমি PF প্রাইম আর PF3 কে যোগ করে কত পাইছো? 0। তার মানে এটা কি? মানে সমান, দিকে বিপরীত। তাহলে PF3 হবে উল্টা দিকে PF3 এবং মান হবে অবশ্যই অবশ্যই সমান, কারণ যোগফলটা 0 আসা লাগবে। যোগফল তখনই 0 আসে যখন মান সমান হয়, দিক বিপরীত হয়। ওকে, তারপরে আমার PF3 এর মান হবে কত? 40 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা PF3 এর ডিরেকশন পেয়ে গেছি এবং মানও পেয়ে গেছি। আমার কি লাগবে? আমার লাগবে নৌকার শেষ বেগ এবং নৌকা কোন দিকে যাবে। এই PF3টা কি? এই PF3টাই তো নৌকার শেষ ভরবেগ, তাই না? এটা কি বের করলাম আমরা? অ্যাকচুয়ালি আমরা বের করলাম হচ্ছে নৌকার শেষ ভরবেগ। কি? নৌকার শেষ ভরবেগ। ওকে, একদম সহজ। নৌকার শেষ ভরবেগ মানে কি? নৌকার ভর ইন্টু নৌকার শেষ বেগ। এই যে লিখে রাখছিলাম, নৌকার শেষ ভরবেগ মানে হচ্ছে নৌকার ভর ইন্টু নৌকার বেগ। আমরা ধরে নিছি যে নৌকার শেষ বেগ হচ্ছে v, তারপরে নৌকার শেষ ভরবেগ আসার কথা ছিল 400v। সেটা আসছে কত? সেটা আসছে হচ্ছে 40, তাই না? তাহলে আমরা লিখতে পারি 400v, বা প্রথমে লেখো PF3 সমান 40। PF3 মানে কি? নৌকার শেষ ভরবেগ মানে নৌকার ভর 400 ইন্টু নৌকার শেষ বেগ ধরে নিলাম v, মানে v is equals to 40। এখান থেকে দেখো v এর মান চলে আসবে 0.1 মিটার পার সেকেন্ড। এইটাই হচ্ছে আমাদের নৌকার শেষ বেগ। এটা কি রে? এটাই আমাদের নৌকার শেষ বেগ। মনে থাকবে, একদম সহজ। এবং ডিরেকশন কোন দিকে হবে নৌকার শেষ বেগের? কারণ আমাকে তো এটাও প্রশ্ন করছে, নৌকা কোন দিকে যাবে? নৌকা সেই দিকে যাবে নৌকার শেষ বেগ যেদিকে কাজ করবে। শেষ বেগের ডিরেকশন কোন দিকে হয়? শেষ ভরবেগ যেদিকে কাজ করে শেষ বেগের ডিরেকশনও সেই দিকেই হয়। শেষ ভরবেগ কোনটা? PF3। PF3 কোন দিক কাজ করছে? ডান দিকে। তার মানে শেষ বেগও কাজ করবে কোন দিকে? ডান দিকে। এই যে v যেটা বের করলো, এটা কোন দিক কাজ করবে? এই ডান দিক কাজ করবে। তাহলে নৌকা যাবে কোন দিকে? শেষ বেগ কাজ করতেছে ডান দিকে, নৌকা অবশ্যই ডান দিকেই যাবে। তার মানে নৌকা যাবে হচ্ছে ব্যক্তি 2 যেই দিকে লাফ দিচ্ছে, এই যেই দিকে ব্যক্তি 2 যেদিকে লাফ দিল সেই দিকে, বা ডান দিকে, এভাবে লিখতে পারো। নৌকা যাবে ডান দিকে, বা নৌকা ডান দিকে, অথবা ব্যক্তি 2 এর দিকে যাবে। ঠিক আছে, ব্যক্তি 2 এর দিকে যাবে। সহজ, একদম সহজ। দেখো অ্যান্সার কি মিলছে কিনা? আমাদের শেষ বেগের মান আসবে হচ্ছে 0.1 এবং ডিরেকশন আসবে ডান দিকে, মানে নৌকা কোন দিকে যাবে? ব্যক্তি 2 যেদিকে লাফ দিছে সেদিকে যাবে। দেখেন, ক্লিয়ার সবার?